জাঙ্কুকেরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। জ্যাম ঠেলে সবাই ভালোভাবেই ক্লান্ত হয়েছে। জাঙ্কুক ভেবেছিল বাসায় এসে বউকে কাছে পাবে, কিন্তু জিমিন তা হতে দিল না। সে তেকে নিয়ে জাঙ্কুকের রুমে ঢুকে দরজা আটকে দিল। জাঙ্কুক কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে চুপচাপ গেস্ট রুমের দিকে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বর্তমানে জিমিনের দখলে তার বউ, তা না হলে জিমিনের অবস্থা 12টা বাজিয়ে ফেলত। সে আধা ঘন্টা পরে রুমের সামনে গিয়ে নক করলো। জিমিন দরজা ফাঁক করে মাথা বের করে বলল, কি সমস্যা? জাঙ্কুক কি বলবে ভেবে পেল না, মাথা চুলকে বলল, একটু দরকার আছে। জিমিনকে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। তারপর স্তব্ধ হয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে থাকে। লম্বা কালো চুল থেকে টপ টপ করে পানি পড়ছে তের। গায়ে জড়িয়েছে কালো পাড়ের লাল সুতির শাড়ি। তের মোমের মতো ফর্সা শরীর চকচক করছে। জাঙ্কুক এক নজর তাকিয়ে থাকলো। তে জাঙ্কুকের উপস্থিতি টের পেয়ে জড়সড় হয়ে আঁচল টেনে মাথা দিল। জাঙ্কুক কাছে আসলেই তের হাঁটু কাঁপে, সাথে হৃৎপিণ্ডও কাঁপে। জিমিন ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার শতভাগ আস্থা ছিল জাঙ্কুকের মেয়ে পছন্দ হবেই। হলো তা। জিমিন কাছে এসে জাঙ্কুকের কাঁধে ধাক্কা মেরে বলল, কি বিয়ে করবি না জবলি, এখন বউ দেখতে আসছিস কেন? আমার পছন্দের বউ আম্মা দেখবে, যা যা রুম থেকে যা। জিমিনের কথা শুনে জাঙ্কুক বিব্রত হয়। জিমিনের দিকে তাকিয়ে বলে, আজব, তুই আমার সাথে এমন করছিস কেন? বউটা আমারই তো, তাহলে দেখলে কি সমস্যা? অনেক রাত হয়েছে, এবার ভাগ যা। জাঙ্কুকের কথায় জিমিন হাসে, এরপর আদেশের ভঙ্গিতে বলে, যা আব্বার রুম থেকে টেবিল ফ্যানটা নিয়ে আয়। জাঙ্কুক চোখ কুঁচকে বলে, সিলিং ফ্যান থাকতে টেবিল ফ্যান দিয়ে কি করবি? জিমিন তেকে ইশারা করে বলে, তোর বউয়ের তো হাঁটুর সমান লম্বা চুল, কিভাবে শুকাবো? না শুকালে ঠান্ডা লাগবে, আর চুল থেকেও ভিজা গন্ধ আসবে, তাই টেবিল ফ্যান দিয়ে তাড়াতাড়ি করে শুকিয়ে নেব। বউয়ের দরকার শুনে জাঙ্কুক আর দেরি করলো না, চুপচাপ গিয়ে ফ্যান এনে সেট করে দিল। জিমিন সুন্দর করে তের লম্বা চুলগুলো নেড়ে নেড়ে শুকিয়ে দিল। জাঙ্কুকের ইচ্ছে করছিল সে শুকিয়ে দেবে, কিন্তু লজ্জায় বলা হলো না। খাটে আছোয়া হয়ে বসে মোবাইল দেখার বাহানা করে তেকেই দেখছিল। চুল শুকিয়ে যেই না জিমিন চলে যেতে নেবে, তে তখনই এক কাজ করে বসে, জিমিনের হাত আঁকড়ে ধরে। জিমিন তের দিকে তাকায়, মেয়েটার মুখটা খুবই ফ্যাকাশে লাগছে। সে জিজ্ঞাসা করে, কি হয়েছে তে? জিমিনের কথা শুনে তে কেটে দেয়, ফুপিয়ে কেটে বলে, আপু, আমি আপনার সাথে ঘুমালে কি বেশি সমস্যা হবে? জিমিন তের মনের অবস্থা খুব বুঝতে পারে। অচেনা মানুষ, অচেনা জায়গা, সব মিলিয়ে মেয়েটা খুবই নার্ভাস। এই যে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, এরা তো ভয় পাচ্ছে বলেই হচ্ছে। এখন এখানে থাকলে ভয়ে ঘুমাবেও না, জার্নি করে না ঘুমালে শরীর খারাপ করবে। তাই জিমিন সিদ্ধান্ত নিল তে তার সাথেই থাকবে। আদর করে তের মাথায় হাত বুলিয়ে বলল, কোনো সমস্যা হবে না আপু, চল আজকে 2 বোন একসাথেই ঘুমাবো। তের মুখে হাসি ফুটে ওঠে আর চোরা চোখে জাঙ্কুককে দেখে। জাঙ্কুক স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। তে চোখ নামিয়ে ফেলে। জাঙ্কুক এতক্ষণ চুপচাপ দুজনের কথাই শুনছিল। এক একটা কথা মিসাইলের মতো আঘাত করছে তাকে। জিমিন যখন বলল চল, তখন অসহায় খরগোশ ছানার মতো তাকিয়ে রইল জাঙ্কুক। জিমিন চাইলে বুঝিয়ে রেখে যেতে পারত, কিন্তু না, সাথেই নিয়ে গেল। ছোট মেয়েদের বিয়ে করার এই এক জ্বালা। বউকে কখনো জামাই রেখে ননদের সাথে ঘুমাতে যায়, তাও প্রথম রাতে। তার বউ গিয়েছে যেমন তেমন যাওয়া না, কেটে কেটে গিয়েছে। আম্মা শুনলে ভাববে তার হোর পরীকে কে নাকি করে ফেললাম। আচ্ছা, বউটা কি জাঙ্কুককে ভয় পাচ্ছে? জাঙ্কুক মুচকি হাসলো, ভাবলো তের সাথে কোনো ভয়ের কাজই করবে না, আগলে নেবে, ভালোবাসা শেখাবে, মায়ের কথা মতো ম্যাচুরিটি শেখাবে। তারপরেও আজকের রাতটা তো তাদের দুজনের জন্য স্পেশাল রাত ছিল। জাঙ্কুকের মনে হলো বিয়ে করতে অমত করার শাস্তি এটা, বউ ছাড়া বাসর রাত। জাঙ্কুকের ঘুম আসছে না, ছটফট করে উঠে বসে সে। জাঙ্কুকের মন চাইছে পাশের রুম থেকে তেকে কুলে করে নিয়ে আসতে, কিন্তু এই যে মন যা চাই তা করা অসম্ভব। সে কুলবালিশ জড়িয়ে ভাবে, বউয়ের সাথে বাসর না হয়ে কুলবালিশের সাথে কোলাকুলি হচ্ছে, একেই বলে কপাল। তারপর হঠাৎই নামাজের কথা মনে হলে ছটপট 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। তে জিমিনের সাথে ঘুমাবে। সে ভেবেছিল তার শাশুড়ি কি না কি বলবেন, কিন্তু জিন বেগম কিছু মনে করেনি। হাসি মুখে তের চুলে বেনি করে দেয়। তে বিছানায় শুয়ে ভাবলো তার এভাবে চলে আসা ঠিক হলো না। সবাই মুখে কিছু না বললেও মনে মনে নিশ্চয়ই খারাপ ভাবছে। ভাবুক, তাতে কি? তারপরেও জাঙ্কুকের থেকে তো দূরে। তে থেকে বয়সে কত বড় হবে। উনি তাকালে তের বুক কেঁপে ওঠে। আচ্ছা, বিয়ে করা বরকে এত ভয় পেলে সংসার হবে কি করে? এসব ছাইপাশ ভাবতে ভাবতে তে ঘুমিয়ে গেল।
জাঙ্কুক সারা রাত ঘুমাতে পারলো না। ভোরে চোখ লেগে গেল। নাস্তা টেবিলে ডাক পড়তেই খুব বিরক্ত হলো সে। মাথা বার হয়ে চোখ ভীষণ জ্বলছে। তখনই মনে হলো নতুন সদস্যের কথা, যার কথা ভেবে সারা রাত দু চোখের পাতা এক করা হয়নি। ঝটপট ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে উপস্থিত হলো, কিন্তু জাঙ্কুকের কপাল বরাবরের মতোই ভীষণ খারাপ। সবাই উপস্থিত থাকলেও বেনিয়োগ কন্যা এখনো উপস্থিত হয়নি। মনের আশা পূরণ না হওয়াতে জাঙ্কুক মন খারাপ করে বসে রইল, চুপ করে নাস্তা খায়। আজকের অফিস যেতে হবে, সুতরাং এখন না দেখলে আর দেখার সুযোগ হবে না। সবাই যার যার মতো চলে যাওয়ার পরে জাঙ্কুক জিমিনকে বলল, এই জিমিন, আমার বউ কই রে? জিমিন রুটি চিবোতে চিবোতে বলল, এত বউ বউ করিস কেন, নির্লজ্জ কোথাকার। জাঙ্কুক পানির গ্লাস হাতে নিয়ে বলল, বউকে বউ না বলে কি খালাম্মা বলে ডাকবো? জিমিন হেসে বলে, তোর বউ ঘুমাই, বেচারির শরীরটা খুব খারাপ। জাঙ্কুক মাথা চুলকে বলল, একটা নাপা টাপা খাওয়াই দিদি। জিমিন হেসে বলল, আম্মা খাওয়াইছে, উনি তো তোর বউকে পারে না মাথায় তুলে রাখে, আমাকে ডেকে নিয়ে বলে, দেখলে জিমিন, বলেছিলাম না মেয়ে পরীর মতো দেখতে। এখন দেখতে আমার বাসায় আসতে না আসতে বাসাটা আগের থেকেও বেশি চিকচিক করছে। জাঙ্কুক মুচকি হাসে, তার বউয়ের প্রশংসা শুনতে ভালোই লাগছে তার। জিমিন রান্নাঘরে চলে যাওয়ার পরে জাঙ্কুক ফট করে জিমিনের রুমে ঢুকে যায়। এরপর বিছানার দিকে আস্তে ধীরে এগিয়ে যায়। জাঙ্কুক তের মুখের দিকে তাকায়, বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে তে। জাঙ্কুকের কাছে খুব আদরে লাগলো। কপালে ছোট চুলগুলো লেগে আছে। তে একপাশ কাত হয়ে ঘুমাচ্ছে, তার লম্বা চুলগুলোর বেনি বিছানা ছেড়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। জাঙ্কুক এগিয়ে যায়, নিচু হয়ে তের বেনি হাতে নেয়। চুল থেকে শ্যাম্পুর ঘ্রাণ আসছে। ঠিক তখনই তে ফট করে চোখ মেলে তাকায়। চোখের সামনে অচেনা পুরুষ দেখেই ভরকে যায়। মুহূর্তে মনে পড়ে তার স্বামীর কথা। জলদি করে উঠে বসে। জাঙ্কুকের হাতে থাকা চুলের বেনুনিতে টান পড়ে। তে অস্ফুট শব্দ করে আ করে ওঠে। জাঙ্কুক বেনি ছেড়ে সরি বলে। তে অবশ্য সেদিকে খেয়াল করলো না। সে মনোযোগ দিয়ে তার শরীরের কাপড় দেখছে। শাড়ি পরে ঘুমানোর অভ্যাস না থাকায় ভয় ছিল কাপড় না নড়ে চড়ে যায়, কিন্তু কাপড় ঠিক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। পলক তুলে জাঙ্কুককে দেখে। জাঙ্কুক তখনও মন দিয়ে দেখছে। তে অকারণেই লজ্জা পেল। সে মাথা নিচু করে বসে রইল। জাঙ্কুকের খুব ভালো লাগছে। এলোমেলো ব্যাসে ঘুম থেকে ওঠা তেকে তার খুব ভালো লাগছে। লজ্জা মাখা লাল মুখটা দেখতেও কি আদরে লাগছে। জাঙ্কুক সেদিকে এক ধ্যানে তাকিয়ে বলল, আপনার গালগুলো এত লাল কেন তে? তে চোখ তুলে জাঙ্কুককে দেখলো। এটা কি রকমের প্রশ্ন? এর উত্তর কি দেওয়া যেতে পারে? লোকটা তার কাছে আসলেই এমন অদ্ভুত প্রশ্ন করে কেন? তে কি বলবে বুঝে পেল না। মাথা নিচু করে হাতে কাপড়ের আঁচল পেঁচাতে থাকলো। তখনই জিমিন এলো। জাঙ্কুকের পিঠে কিল মেরে বলল, চোরের মতো আমার রুমে কি করিস? জাঙ্কুক পিঠে হাত দিয়ে থতমত খেয়ে বলল, কি করি মানে? কি করবো আর? এমনি এসেছিলাম, তোর রুমে অনেকদিন আসা হয় না। জিমিন চোখ বড় করে বলে, ও আচ্ছা তাই। জাঙ্কুক জিমিনের কথার কোনো উত্তর দিল না। বউকে কাছে না পাওয়ার কারণে এবার বেশ রাগ হলো তার। ছোট বাচ্চাদের মতো অভিমানের ছাপ মুখে ফুটে উঠলো তার। আর কিছু না বলে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। জিমিন হেসে মাথা নাড়ে। এবার একটু সুযোগ দেওয়া দরকার। জাঙ্কুক বেচারা বউকে না পেয়ে রেখে গেছে। জাঙ্কুক চলে যাওয়ার পরে জিমিন তেকে বলে, জাঙ্কুক, কি তোমার ঘুম ভেঙেছে তে? তে দ্রুত বলে, না আপু, আমি উঠে পড়েছি। আরো ঘুমাবে? কয়টা বাজে আপু? জিমিন মোবাইলে টাইম দেখে বলল, এই তো 8টা বাজে। নতুন বউ হয়ে এত বেলা করে ঘুমানো ঠিক হয়নি। তে ফ্রেশ হয়ে রান্না করে যায়। জিন বেগম নাস্তার থালাবাটি ধুয়ে পরিষ্কার করছেন। তে ভাবলো এত বেলা করে ঘুমানোর জন্য বোধহয় তার শাশুড়ি খুব রাগ করবেন। সে তার গ্রামে এমনটাই হতে দেখেছে। জিন বেগম তেকে দেখে মিষ্টি করে হাসে। শরীর কেমন লাগছে তে? তে জিন বেগমের কথায় হাত ছেড়ে বাঁচে। মিষ্টি স্বরে বলে, ভালো মা। এরপর আবার বলল, দিন মা, আমি ধুয়ে দিই। জিন বেগম চায়ের পাতিল থেকে চা কাপে নিলেন। তারপর তের হাতে দিয়ে বললেন, এইসব কাজ পরেও করা যাবে, এখন জাঙ্কুককে দিয়ে আসো এটা। ও অফিসে যাওয়ার আগে রং চা খাই। তে বিব্রত মুখে জাঙ্কুকের রুমে ঢুকলো। জাঙ্কুকের মেজাজ তখন পারদ কাঠের ঊর্ধ্বে। অফিসের পোশাক পরে হাতে কালো বেল্টের ঘড়ি পড়েছে। দরজা ঠেলে থেকে আসতে দেখে মুখে বিরক্তির ভাব মুহূর্তেই উধাও হয়ে যায়। তে চায়ের কাপ দিয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলে, আপনার চা। জাঙ্কুক স্পষ্ট শুনতে পেয়ে থেকে লজ্জা দিতে বলল, কি বললেন শুনিনি। তে মাথা নামিয়ে বলল, চা আপনার জন্য। জাঙ্কুক গভীর চোখে থেকে দেখল।
এরপর ধীরে পায়ে তের সামনে এগিয়ে যায়। তের হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রাখে। এরপর হাত মুড়ে দাঁড়িয়ে তেকে দেখে। তের কাছে জাঙ্কুক দাঁড়ানোর পর সুন্দর একটা ঘ্রাণ পায়। জাঙ্কুক ঘন হয়ে আসা গলায় বলে, আমি আপনার কি হইতে? তে কি বলবে ভেবে পেল না, শুধু জাঙ্কুকের গভীর চোখের দিকে তাকিয়ে চোখ ঝাপটালো। জাঙ্কুক তো এই চোখ ঝাপটানো দেখেই মরেছে। জাঙ্কুক খুব ফিসফিস করে বলল, বলেন না যে। তে কি বলবে ভেবে পেল না, এই লোকটা এত আজব আজব প্রশ্ন করে কেন। জাঙ্কুকের মতোই ফিসফিস করে তে বলল, তরে বলি। তের লাল হওয়া নাকের ডগার দিকে তাকিয়ে জাঙ্কুক মুচকে আসে, তারপর বলে, আপনার বেনিটা একটু দেখাবেন? তে দম বন্ধ করে খুব ছেলে মানুষই আবদারটা শুনলো। এরপর জাঙ্কুকের দিকে তাকালে জাঙ্কুক বাচ্চাদের মতো মুখ করে বলল, একটু প্লিজ। জাঙ্কুকের এই ছেলে মানুষগুলো তের খুব ভালো লাগছে। সে ঘুমটা সরিয়ে বেনিটা সামনে টেনে আনলো। জাঙ্কুক মুগ্ধ চোখে তাকিয়ে বলল, একটু ছুঁয়ে দেখি। জাঙ্কুকের এই ছোট ছোট আবদারগুলো তের মনে শান্তির দানা পুঁতে দিয়ে যাচ্ছে। সে কিছু না বলে টানা চোখে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বোধহয় চোখের ভাষাটা বুঝে নিল। আলতো করে তের বেনিটা হাতে নিল। হাতে কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। তার ইচ্ছে করছে চলে চুমু খেতে, কিন্তু এত তাড়াতাড়ি এগোনো যাবে না। তার বউটা যে খুব ছোট, এমনিতেই ভয় পায়, এসব করলে যদি তার কাছেই না আসে। তাই জাঙ্কুক সব ইচ্ছা মাটি চাপা দিয়ে বেনিটা ছেড়ে দিল। তে দম বন্ধ করে দাঁড়িয়েছিল। বেনি ছাড়ার পরে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক যাওয়ার পথে তাকিয়ে আছে। আচ্ছা, এত লজ্জা পাই কেন বউটা? জাঙ্কুকের আজকে অফিসে যেতেও মন চাইছে না। কি যন্ত্রণা শুরু হলো তার। বিয়ের আগেই তো ভালো ছিল, এখন তো মহা বিপদ দেখা যায়। রাতে ঘুম হয় না, অফিসে যেতে মন চায় না, বউ দেখলে হাত পা শিরশির করে। সব যন্ত্রণা একসাথে ব্যাগে পরে জাঙ্কুক অফিসে চলে গেল। বাসায় রেখে গেল লজ্জায় নুয়ে পড়া বউকে। জাঙ্কুক সারাদিন ছটফট করে কাটায়, বাড়িতে কখন আসবে বারবার ঘুরে দেখছে। তেকে যে ফোন দেবে সেই রাস্তাও নেই। তের ফোন নেই, কিভাবে কথা বলা যায়। জাঙ্কুক অস্বস্তিতে ডুবে গিয়ে মায়ের নাম্বারে ডায়াল করে। জিন বেগম ফোন ধরে বলে, হ্যালো। জাঙ্কুক থতমত খেয়ে যায়, কি বলবে। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, আম্মা দুপুরে ভাত খেয়েছো? জিন বেগম জাঙ্কুকের কথা শুনে মুচকে আসে। যে ছেলে কখনো ফোন দেয় না সে আজকে ফোন দিল। তিনি সাহিত্য পড়ুয়া মানুষ, এইসব ঘুরানি ব্যাথানি কথা ভালোই বোঝে। গলা খাকারি দিয়ে বলল, আব্বা আমি ভাত খেয়েছি, আর তেও ভাত খেয়েছে। তে ভালো আছে, আমার সাথে বসে গল্প করছে, তুই টেনশন করিস না। জাঙ্কুক চোখ খিচে বন্ধ করে সাথে সাথে ফট করে মোবাইল কেটে দিল। তার আম্মাটা এইরকম কেন, কিভাবে বুঝে গেল জাঙ্কুক তের খোঁজ নিতেই ফোন দিয়েছে। অবশেষে অফিস টাইম শেষ হলো। জাঙ্কুক বাসায় ফেরার আগে এক কাজ করে বসলো। তের সুবিধার জন্য একটা হেয়ার ড্রায়ার কিনে নিল। প্রতিদিন তো আর টেবিল ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকা সম্ভব না। গ্রামে না হয় খোলা বাতাসে চুল শুকিয়ে নিয়েছে, শহরে এমন বাতাস পাবে কই। জাঙ্কুক সিঁড়ি বেয়ে উঠলো, আর তার বুকটা অজানা খুশিতে নাচানাচি করছে। এই 28 বছরের জীবনে তার মনে এমন খুশি আর কখনো লাগেনি। দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করে নিল। কলিং বেল দিলে জিন বেগম দরজা খুলে। জাঙ্কুক সালাম দিয়ে ভিতরে প্রবেশ করে। জিন বেগম জাঙ্কুকের হাতের প্যাকেট দেখিয়ে বলে, এটা কিসের প্যাকেট? জাঙ্কুক বলতে লজ্জা লাগছে, সে তার বউয়ের জন্য হেয়ার ড্রায়ার এনেছে। আমতা আমতা করে বলল, ওই আর কি আম্মা, তের জন্য এনেছিলাম। জিন বেগম তো আর মূর্খ না, প্যাকেটের লেখা দেখে বুঝতে পেরেছেন তিনি। তারপরেও জাঙ্কুক বিয়ে করবে না করবে না করে অনেক জ্বালিয়েছে। এখন বউয়ের এত খাতির, একটু লজ্জা দিতে বলল। কি নাম নেই নাকি? জাঙ্কুক মায়ের হাব ভাব বুঝতে পেরে হেসে দেয়। আম্মা হেয়ার ড্রায়ার। যেই বৌমা আনছ, হেয়ার ড্রায়ার ছাড়া চলবে? জিন বেগম ভ্রু কুঁচকে বলল, কেন, বউ তোর পছন্দ হয় নাই? জাঙ্কুক কিছু বলল না, শুধু মুচকি এসে দরজা ঠেলে রুমে চলে গেল। জিন বেগম পেছন থেকে হাসে, ছেলে মাশাআল্লাহ টুপ গেলে ফেলেছে, এখন শুধু টেনে উপরে তোলা বাকি। তে ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে সবই শুনছিল। লজ্জায় মন চাচ্ছিল টেবিলের নিচে ঢুকে যেতে। লোকটা কি তার বোন ইয়ানার মতোই লাগাম ছাড়া নাকি? অবশ্য এই ফ্যামিলির সবাই খুব ফ্রি মাইন্ডেড। জিন বেগম এসে বললেন, আম্মু সাহেব তো এসেছে, ফ্রিজে লেবুর শরবত করে রেখেছি, যাও দিয়ে আসো। তে মাথা নেড়ে শরবত নিয়ে রুমে যায়। রুমে জাঙ্কুক নেই, ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। তে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক মিনিট দুয়েক পর বের হয়, কালো ট্রাউজার পরে খালি গায়ে তোয়ালে দেওয়া। তে মাথা নিচু করে বলে, মা লেবুর শরবত দিয়েছে। জাঙ্কুক তোয়ালে দিয়ে মাথা ঝাঁকিয়ে মুছে তের দিকে তাকায়। সমস্যা কি মেয়েটার, সবসময় এভাবে মাথা নামিয়ে রাখে কেন?
আশ্চর্য তো, লজ্জা কেন পেতে হবে? জাঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করে আর ভাবে, লজ্জার কিছু করলামই না, আর এখনই এমন লজ্জায় খান খান। তে আবারও বলে, শরবতটা। জাঙ্কুক ওয়ার্ড্রপ থেকে গেঞ্জি বের করে পরে বলল, মিষ্টি ঠিকঠাক হয়েছে? আমি আবার মিষ্টি ছাড়া খাই না। তে জাঙ্কুকের সব কথাই বিব্রত হয়, ওনার সব কথাই যেন লজ্জা মাখা। দুদিকে মাথা নেড়ে বলল, আমি জানি না। জাঙ্কুক সামনে এগিয়ে এসে বলল, না জানলে জেনে জানান। তে চকিত নয়নে জাঙ্কুকের দিকে দেখে। জাঙ্কুক তাড়া দিয়ে বলল, খেয়ে দেখুন। তে কাচুমাচু করে একটু খাই, এরপর মাথা নেড়ে বলে, মিষ্টি ঠিক আছে। জাঙ্কুকের হাত থেকে গ্লাস নিয়ে ভাবে, এখন এমনিতেই অতিরিক্ত মিষ্টি লাগবে। শরবত খাওয়ার পরে তে গ্লাস নিয়ে চলে যায়। জাঙ্কুক আয়েশ করে বিছানায় শুয়ে পড়ে, তার মনে খুশিতে গোলাপ জবা ফুটে। জিমিন চলে গেছে, আজকে পাখি যাবে কোথায়? জাঙ্কুকের কাছে আসতেই হবে তাকে। ইস, বাচ্চা বউটাকে কি আদর আদর লাগে, অথচ আদর করার ভাগ্য এখনো হলো না। রাত 11:30। জাঙ্কুক খাবার খেয়ে রুমে যায়, অপেক্ষা করে বেনি কন্যার। এতক্ষণ লাগে পাশের রুম থেকে আসতে, মন চাইছে লম্বা বেনি টেনে টেনে নিয়ে আসতে। এদিকে দিয়ে আস্তে করে দরজা ঠেলে রুমে আসে। তার শাশুড়ি তাকে যত্ন করে একটা লাল জামদানি শাড়ি পরিয়ে দিয়েছে। উনি যখন একটু সাজুগুজু করতে বলেছিলেন, তের খুব লজ্জা লাগছিল। আজকে তাদের বাসর রাত, তের হাত পা কাঁপছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে ভাবে, তার জন্য বউ সাজুগুজু করে এসেছে, এই জন্য দেরি হয়েছে, আর সে কিনা বেনি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। জাঙ্কুক পূর্ণ দৃষ্টি দিয়ে তেকে দেখে, খুব সুন্দর লাগছে, আর খেয়াল করলো তে কাঁপছে। জাঙ্কুক মুচকি এসে তের চুলে হাত বোলায়, আর এই প্রথম তেকে সুন্দর করে জিজ্ঞাসা করে, কেমন আছেন তে? তের ভয়ে কান্না করতে মন চাইছে, তারপরও মিনমিন করে বলে, আলহামদুলিল্লাহ ভালো। জাঙ্কুক বিছানায় বসে তেকে বসার জন্য ইশারা করলে তে আড়ষ্ট হয়ে বসে। জাঙ্কুক স্বাভাবিক গলায় বলে, আপনার বয়স কত? জি জি 17। জাঙ্কুক ঠোঁট কামড়ে হেসে বলল, আমার বয়স কত জানেন? তে মাথা নেড়ে না জানায়। জাঙ্কুক নিজেই বলে, 28 বছর, আপনার থেকে 11 বছরের বড়। তে মাথা কাত করে বলল, আচ্ছা। জাঙ্কুক গালে হাত ঠেকিয়ে হাতের কোনোয় পায়ের উপর রেখে বলল, তাহলে আপনাকে আমি তুমি করেই বলতে পারি, তাই না? তে মাথা ঝাঁকায়। জাঙ্কুক বলে, চাইলে তুমিও আমাকে তুমি করেই বলতে পারো, আপনি থেকে এটাই বেশি সুইটেবল। তে আটকে উঠে বলল, না না, আমি আপনিই বলবো। আচ্ছা। এরপর দুজনে চুপচাপ, কেউ কোনো কথা বলল না। জাঙ্কুক আবারও বলল, কালকে এভাবে চলে গেলে কেন? তে মাথা নেড়ে বলল, এমনি। জাঙ্কুক ফিসফিস করে বলল, আজকে যাবে না? তে বুঝলো লোকটা তাকে লজ্জা দেওয়ার জন্য এইসব বলছে। সে চুপ করে রইল। জাঙ্কুক তের একটা হাত টেনে তার বলিষ্ঠ হাতের মুঠোয় পরে নিল। তের কাঁপাকাঁপি বেড়ে গেল দ্বিগুণ। বুকের খাঁচা দুষ্টু পাখি এমন ভাবে লাফাচ্ছে যেন বেরিয়ে যাবে। তের ঠোঁট শুকিয়ে যায়, মনে পড়ে যায় তার বান্ধবী জেনির কথা। এই তো কয়েক মাস আগে বিয়ে হয়েছিল, বাসর রাতে কি জানি হয়েছিল, এরপরে জেনিকে 7 দিন হসপিটালে ভর্তি হয়ে থাকতে হয়েছিল। আচ্ছা, জাঙ্কুকও কি এমনই করবে? ভয়ে তের শরীর অস্বাভাবিকভাবে কাঁপে। জাঙ্কুক অবাক হয়ে বলে, কি হয়েছে তে? তে কিছু বলার আগেই চুপ করে বিছানায় পড়ে যায়। জাঙ্কুক অবাক হয়ে কিছুক্ষণ থম মেরে রইল, এরপর তের মাথার নিচে বালিশ দিয়ে গালে হালকা থাপড় দিয়ে বলল, তে কি হলো? এই কথা বলো। তে কোনো কথাই বললো না। জাঙ্কুক বুঝলো তে জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ জাঙ্কুক স্তব্ধ হয়ে বসে রইল। মানে জ্ঞান হারানোর মতো তো কিছুই হয়নি, কিভাবে জ্ঞান হারালো? কি করবে সে এখন? আম্মুকেও ডাকা যাবে না, এত রাতে অজ্ঞান হওয়ার ব্যাপারটা কিভাবে বলবে? জাঙ্কুক বাথরুম থেকে পানি এনে তের মুখে ছিটিয়ে দেয়। তের চোখ হালকা পিটপিট করে খোলে। জাঙ্কুক গালে হাত দিয়ে ভাবে, এই খবরটা যদি কোনো সাংবাদিক পেত, তাহলে পেপারে এইভাবে ছাপাতো যে 28 বছরের পুরুষের সাথে 17 বছরের বালিকার বিয়ে, অতঃপর বাসর ঘরে বালিকা অজ্ঞান। জাঙ্কুক নিজেও বালিশে শুয়ে বিড়বিড় করে বলল, এই ছিল আমার বাসর ঘর। এটা বাসর ঘর না হয়ে অজ্ঞান ঘর হলে ভালো হতো। মিনিট 10 পরে তে চোখ খুলে, চোখ পিটপিট করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক বিছানায় শুয়ে তাকে দেখছে। তে নিজের কৃতকর্মের জন্য নিজে লজ্জিত। আসলে তখন এত পরিমাণের ভয় পেয়েছিল সে যে জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই মনে হয় একমাত্র বউ যে কিনা বাসর রাতে স্বামীর ভয়ে জ্ঞান হারায়। তে নিজে বিব্রত বোধ করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক শান্ত চোখে
তের দিকেই তাকিয়ে আছে। তে চোখ নামিয়ে উঠে বসে, জাঙ্কুকও উঠে বসে। কি হয়েছে তে, অজ্ঞান হলে কেন? তে সত্যিই বলল, আমার খুব ভয় লাগছে। জাঙ্কুকের মনের আন্দাজ ঠিক হয়, মুচকি এসে বলল, আমাকে ভয় পেতে হবে কেন? আমি কি তোমাকে মেরে ফেলবো? তে মিনমিনিয়ে বলে, আমি নার্ভাস, মানে এমনি নার্ভাস লাগছে আমার। এখন ভালো লাগছে? তে স্পষ্ট করে বলল, জি। জাঙ্কুক তের মুখোমুখি বসে বলল, তে শোনো, আমাকে ভয় পেতে হবে না। আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। তুমি যেদিন ডাকবে সেদিনই কাছে আসব। মনে করো না অন্যদের মতো জোর জবরদস্তি করে কাছে টানবো। জাঙ্কুকের বলা স্পষ্ট কথায় তে জাঙ্কুকের দিকে তাকায়, ঠোঁট নেড়ে বলে, আচ্ছা। জাঙ্কুক বলল, আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়, এত বড় ছেলে কিনা বন্ধু হতে চাইছে। তার চোখে মনের কথা ফুটে ওঠে। জাঙ্কুক সেদিকে তাকিয়ে বলে, হাজবেন্ড হয় মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু। দুজন দুজনকে বন্ধুর মতো বুঝলেই তো সম্পর্ক মজবুত হবে, বুঝেছো পিচ্ছি বউ? তে ছোট করে বলে, হ্যাঁ। তাহলে আমরা। জাঙ্কুকের সোজা সাপটা কথায় তে মুগ্ধ। জাঙ্কুকের কথার ধরনেই তার নার্ভাসনেস অনেকটা কেটে যায়। তে মুচকি এসে বলে, বন্ধু। জাঙ্কুক মাথা বাঁকিয়ে বলল, বন্ধুর মতো সব কথা শেয়ার করবে তো? করব। আরেকটা কথা, আমি বাসায় থাকলে একটু আমার কাছে কাছে থাকার চেষ্টা করবে, কেমন? জাঙ্কুকের এমন আদেশ শুনে তের তলপেটের অনুভূতিরা ধাক্কাধাক্কি শুরু করে। কেমন লজ্জাও লাগে। মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানাই। জাঙ্কুক তের লাল হওয়া মুখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তোমার গাল দুটো কি সবসময় এমন টমেটোর মতো লাল হয়ে থাকে? তে কিছু বলল না, বিছানা থেকে উঠে গেল। জাঙ্কুক খিলখিল করে হেসে বলল, প্রশ্ন করেছি, উত্তর না দিয়ে দেশি টমেটো থেকে কাশ্মীরি টমেটো বানাচ্ছ? তারপর বালিশ ঠিক করে বিছানায় শুয়ে পড়ে। তারপর বলে, তে আমার রুমে কোনো সোফা নেই, আর আমি কোনো উপন্যাস বা নাটকের নায়কও নই যে সোফায় বা নিচে শুয়ে পড়ব। সুতরাং দুজনকেই বেড শেয়ার করতে হবে। তে মাথা নেড়ে ওপাশের বিছানায় বসে। জাঙ্কুকের সহজ সাবলীল কথায় তে কিছুটা স্বস্তি পায়। সে ভেবেছিল অন্য সব হাজবেন্ডের মতো অধিকার আদায়ের জন্য উঠে পড়ে লাগবে। জাঙ্কুকের এই সময় দেওয়ার ব্যাপারটা তের খুব ভালো লাগলো। গহীন মনে জাঙ্কুকের জন্য শ্রদ্ধা বেড়ে উঠল। জীবনের এই প্রথম কোনো ছেলের সাথে এক বিছানায় ঘুমাবে। ধুরু ধুরু বুকের তে বিছানায় শুয়ে পড়ে। তে শুয়ে পড়লো। জাঙ্কুক হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের লাইটটা নিভিয়ে দেয়। জাঙ্কুক অনাহারী পাখির মতো ছটফট করে। ছেলে বুলানো কথায় তো আর গভীর রাতের বিষাক্ত অনুভূতিকে ভুলানো যায় না। 28 বছরে ভরা যুবকের উত্তাপ তের সান্নিধ্য পেয়ে যেন দ্বিগুণ তেজি হয়ে তাপ ছড়াচ্ছে। এই তো, আর এক হাত দূরে যেই মেয়েটা শুয়ে আছে সে সম্পূর্ণ তার। হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে। বলিষ্ঠ বুকে সীমন্তলুর নরম শরীরটা জড়িয়ে নিঃশ্বাসের সাথে মাখামাখি করা যাবে, কিন্তু হাত ধরাতেই বেচারি অজ্ঞান হয়ে গেছে। ইন্টিমেট হতে গেলে দেখা যাবে চিৎকার চেঁচামেচি করে গ্রামে বাবার বাড়িতেই চলে যাবে। যদিও জাঙ্কুক নিজেকে সামলাতে একটু কষ্ট হবে, তারপরেও তেকে সময় দেওয়া জরুরি। মেয়েটা নিতান্তই বাচ্চা, এখনো সাবালক হয়নি। আর জাঙ্কুক কিনা তাগড়া যুবক, যার রগে রগে অ্যান্ডোনালীরা ছুটে যায়। জাঙ্কুক শক্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে রইল। পুরুষালী লাল কালচে ঠোঁট বারবার মৃদুস্বরে কেঁপে ওঠে। চেপে রাখা নিঃশ্বাসের সাথে নাকের পাটাতন ফুলে ওঠে। জিভ দিয়ে কয়েকবার ঠোঁট ভিজিয়ে নেয়। পায়ের নখ থেকে শুরু করে সারা মুখে হরমোনেরা শিরশিরে দিচ্ছে। জাঙ্কুক মরা মানুষের মতো শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পিচ্ছি বিয়ে করার শাস্তি, অথচ মেয়েটা কি দিব্যি ঘুমিয়ে আছে। জাঙ্কুক তার পায়ের কাছে কোলবালিশ আস্তে করে মাঝখানে দিয়ে বর্ডার করে দেয়। যেহেতু বলেছে তের সম্মতিতে সব হবে, তাহলে তাই হোক। তে নিজেও ঘুমায়নি। জাঙ্কুক চাইলে আজকেই তার অধিকারটা আদায় করে নিতে পারত, কিন্তু জাঙ্কুকটা অন্যরকম। এই শারীরিক মিলনের ব্যাপারটা যে তে বোঝে না তা নয়, প্রতিটি মেয়েই বোঝে, কেউ গভীরভাবে, কেউ অল্প স্বল্প। বিছানায় শুয়ে তের সারা শরীর এক অজানা আকাঙ্ক্ষার ঢেউ তুলে। উপন্যাস পড়ুয়া তের অনুভূতি প্রখর। তার বয়স কম হলেও জাঙ্কুক তাগড়া যুবক। আচ্ছা, জাঙ্কুকের কি ইচ্ছে করছে কাছে টানতে? জাঙ্কুক বিছানা থেকে উঠে বসে, ধীর পায়ে উঠে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ায়। সারা বিছানায় বিষ ঢালা, যেখানে শুতে গেলে ব্যথা হয়। জাঙ্কুকের পক্ষে সেখানে শুয়ে থাকা সম্ভব হচ্ছে না। আস্তে ধীরে নিজেকে স্বাভাবিক করে তারপরে বিছানায় যায়। এরপরে 7 দিন দুজনেই খুব স্বাভাবিক জীবন কাটায়। দুজন দুজনকে বুঝতে সময় নেয়। দুজনের মুখে লেগে থাকে হাসির রেশ।
রবিবার দিন জাগকের ফুপিরা এলেন। ওনারা গাজীপুর থেকে ফ্যামিলি নিয়ে সবাই কক্সবাজারে পিকনিকে গিয়েছিল। এসে যখন শুনতে পেল জাগক বিয়ে করে বউ নিয়ে এসেছে, তখন জাগকের ফুপি রোজের মাথায় হাত। পেলে বসে বড় করা ময়না যখন অন্য কেউ কথা শেখায়, তখন কি মেনে নেওয়া যায়? কত আশা করেছিল একমাত্র ভাইপোর সাথে একমাত্র মেয়ে লিসার বিয়ে দেবে, কিন্তু ওনার বাড়া বাদে গোবরকে মারলো। এটা দেখতে ঘুরি করে ভাইয়ের বাসায় ছুটে আসা। সোফায় রোজ বেগম আর লিসা বসে আছে। লিসা খবরটা শুনে কেঁদে দিয়েছে। যদি জানতো জাগক এভাবে হুট করে বিয়ে করে নেবে, তাহলে কখনোই ট্যুর দিতে যেত না। কোন ডাইনি তার জাগককে কেড়ে নিল, এটা দেখতে মায়ের সাথে সেও ছুটে এসেছে। জিন বেগম ব্যস্ত হয়ে ননদের কাছে আসে। রোজ যে এই বদমেজাজে মেয়েরাকে জাগকের গলায় ঝুলাতে চেয়েছিল, সেটা অবশ্য কারোর অজানা নয়। অনেকবার কথায় কথায় প্রস্তাব রেখেছেন, কিন্তু জিন বেগম ভুলেও রাজি না। জিন কেন, স্বয়ং জাগকই এই মেয়েটাকে দেখতে পারে না। ফুফাতো বোন, এই খাতিরে মাত্র সৌজন্যমূলক কথাবার্তা হয়। বিয়ের খবরটা এই জন্যই আগে জানায়নি, বিয়ের পরে বলেছে। সোফায় বসে তিনি তেকে ডাকে। তে ওনাদের জন্য নাস্তা নিয়ে আসে। রোজ বেগম আর লিসা দুজনেই তেয়ের রূপ দেখে স্তব্ধ হয়ে গেছে। হা করে তাকিয়ে থাকে তেয়ের দিকে। তাদেরকে হা করে তাকিয়ে থাকা দেখে জিন বেগম চশমা ঠিক করে মুখ টিপে হাসে। গলা খাকারি দিয়ে বলে, রোজ নাও, বউয়ের হাতে কলিজা সিঙ্গারা, বেশ মজা হয়েছে, খেয়ে দেখো। লিসা অবাক হয়ে তেকে দেখে। তার থেকেও অনেক বেশি সুন্দর। সবুজ পিছে মোমের মতো টকটকে রূপ চলছে বেড়াচ্ছে। সুন্দরী হলে কি হবে, দেওভূত, গ্রামের খ্যাত কোথাকার। লিসা ভাবে এই ডাইনিকে বিদায় করতে হবে, জাগককে তার যে কোনো মূল্যেই চাই। লিসা হেসে বলল, ভাবি ভালো আছেন? তে সালাম দিয়ে কথা বলল। রোজ গোছা মেরে বলল, তে আমরা গ্রামে গেলে তোমার আব্বার ঘরে ভাত পানি খাই, সেই উছিলাই তোমার আব্বা শেষমেশ আমার ভাতে জাগিয়ে পেল। জিন বেগম ওনার কথা বিব্রত হয়ে বলল, উনি পেতে যাবে কেন, আমি মেয়ে এনেছি। এনেছেন ভালো কথা, তা বউ কি দিয়েছে তোমার আব্বা? তে বুঝতে না পেরে বলল, মানে? আরে জামাইয়ের দেয় না উপহার, আমি তো আমার লিসার জন্য মিরপুরে একটা ফ্ল্যাট কিনে রেখেছি, মেয়েকে খালি হাতে দিব নাকি? তে কিছু বলার আগেই জিন বেগম বলে, আপা আমি মেয়ে এনেছি, এখানে নেওয়া দেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? রোজ বেগম মুখ ঝামটা মেরে বললেন, গ্রামের মেয়ে বিয়ে করালে এমনই হয় ভাবি, এরা স্ট্যাটাস বোঝে না। তের সামনে এসব কথা বলতে জিন বেগম খুবই বিব্রত বোধ করে। তখনই লিসা বলে, ভাবি চলেন আপনার রুমে যাই। তে হাসি মুখে লিসাকে নিয়ে তার রুমে যায়। লিসা মনে মনে ভাবে এই মেয়েকে এই ঘর ছাড়া করবেই। লিসা গিয়ে তের বিছানায় বসে। সারা ঘরে চোখ বুলিয়ে ঘরের বিভিন্ন জায়গায় মেয়েলি সামগ্রী দেখে লিসার খুব হিংসা হয়। এই ঘরে তার থাকার কথা ছিল। কত চেষ্টা করলো জাগকের মন নিতে, কিন্তু জাগক তাকে পাত্তাই দিল না। লিসা বলল, ভাবি আপনি কখনো প্রেম করেছেন? তে মাথা নেড়ে বলল, না না, আমি এসবে একদম নেই। লিসা বেশ আগ্রহ নিয়ে বলল, আপনার হাজবেন্ড কিন্তু পাক্কা খেলোয়াড়। মানে? আরে কত প্রেম করেছে। তে বুকের পাথর চেপে ধরে বলে, কি বলছেন এগুলা? লিসা নাক টেনে কেটে দিল। চোখের পানি মুছে বলল, আমাদের তো 5 বছরের সম্পর্ক ছিল ভাবি, আপনাকে দেখে আমাকে ভুলে গেল। এখন আপনি প্লিজ জাগককে ছেড়ে চলে যান। জাগকের ভাগ আমি কাউকে দিতে পারবো না, প্লিজ আপনি জাগককে ছেড়ে দিন প্লিজ। তে পাথরের মতো লিসার দিকে তাকিয়ে আছে। গত 7 দিনে একবারও মনে হয়নি এই পুরুষের মনে অন্য নারী ছিল। আসলে কি এই মেয়ের সাথে জাগকের সম্পর্ক ছিল? তের দম বন্ধ হয়ে আসে, জাগর চোখে পানি চিকচিক করে। লিসা মনে মনে হাসে। আগুন লেগেছে, এখন কেরোসিন ঢেলে আগুনের পরিমাণ বাড়াতে হবে। তারপর ব্যস্ত হাতে মোবাইল বের করে একটা ছবি বের করে তের সামনে ধরে বলে, আমার কথা বিশ্বাস না হলে এটা দেখেন। তে ঝাপসা চোখে ছবিটার দিকে তাকায়। জাগক আর লিসা সামনে কফি নিয়ে আর রেস্টুরেন্টে বসে আছে। জাগকের মুখে লেগে আছে পাগল করা হাসি। তের গাল বেয়ে দুফুটা পানি গড়িয়ে পড়ে। লিসা তের হাত ধরে বলে, প্লিজ ভাবি চলে যান। তে কিছু বলল না। লিসা রুম থেকে চলে গেলে তে ঠোঁট উল্টে কেটে দেয়। সে জাগকের জীবনে প্রথম না, এটা মানতে খুব কষ্ট হচ্ছে। সেও যে জাগককে মনে জায়গা দিয়ে ফেলেছে। এই জন্যই কি বিয়ের পরে তেকে দেখেও দেখেনি জাগক? তে ফুপিয়ে কাঁদে, সিদ্ধান্ত নেয় কারো ভালোবাসায় বাধা হবে না সে, চলে যাবে সে। জাগক বাসায় আসতে আজকে একটু দেরি হয়ে যায়। হাত উল্টে সময় দেখে নিল, 9:30 বাজে।
তে কি তার অপেক্ষায় আছে? ইস, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। দরজা খুলে জিন। জাঙ্কুক অবশ্য তেকে আশা করেছিল। রুমে ঢুকে দেখলো লাইট নিভানো। জাঙ্কুক প্রকোচকে লাইট জ্বালিয়ে দেখে তে মুখে ওড়না দিয়ে শুয়ে আছে। জাঙ্কুক চুপচাপ ফ্রেশ হয়ে আসে। তে এখনো শুয়ে আছে কেন? জাঙ্কুক এসেছে সেটা কি দেখতে পায়নি? কই, লেবুর শরবত নিয়ে এলো না কেন? গত 7 দিনে বেশ খুশি খুশি মনে এসব করেছে। আজকে এক কলিগের বেবি হয়েছে, এই উপলক্ষে সবাইকে ডিনার করিয়েছে। জাঙ্কুক বিছানায় বসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। বউটার কাছে আসলেই এক অজানা ঘ্রাণ এসে নাকে বাড়ি খায়। জাঙ্কুক টেনে তের ওড়না সরিয়ে দিল। তের চোখ খুলে তাকায়। তার নাক মুখ লাল হয়ে আছে, চোখের পাতা এতটা ফুলেছে যে নজরে পড়ছে। জাঙ্কুক ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে তে, শরীর খারাপ লাগছে? জাঙ্কুককে দেখে তের মনে হয় এই পুরুষটা তার নয়, এই পুরুষের পাগলামি তার নয়, এই পুরুষের মনে সে প্রথম নয়। আবারও বুক খামছে, ভরে ওঠে চোখের পানিতে। উঠে বসে ফ্যাসফেসে গলায় বলে, কিছু না, এমনি খারাপ লাগছিল। জাঙ্কুকের বিশ্বাস হয় না। তের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমাকে বলো না প্লিজ, বন্ধু মনে করে বলো। জাঙ্কুকের আদর আদর কথাগুলো দেখে আরো কাঁদায়। ঠোঁট চেপে ধরে কান্না আটকাতে চায়, তারপরও চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অজানা ভয় জাঙ্কুকের বুক খামচে ধরে। তের হাত ধরে কিছু বলতে যাবে, তখনই জিন বেগম ডাকে। জাঙ্কুক ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। জিন জানায় তে ভাত খায়নি, কখন খাবে। জাঙ্কুক নিজেকে স্বাভাবিক রাখে, তারপর বলে, তে নাকি ইচ্ছা করছে না, পরে খাবে। জাঙ্কুক রুমে এসে দেখে তে রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে। জাঙ্কুক ভাবলেও হয়তো ফ্যামিলির কথা মনে হচ্ছে, তাই কান্না করছে। শেষ তেকে স্বাভাবিক করতে আদর করে বলল, আমার বউটার কি হলো? এই বউ, কথা বলো। তুমি কথা না বললে আমি কিন্তু স্ট্রোক ফিস্ট্রোক করে ফেলতে পারি। তে হাসলো না, লজ্জাও পেল না। গম্ভীর কণ্ঠে কাটা কাটা গলায় বলল, আপনার জীবনে আমি প্রথম না। এটা কেন বললেন না জাঙ্কুক? আমি চাই না কারো ভালোবাসায় বাধা হতে। কাল সকালেই আব্বা আম্মা আসবে, ওনাদের সাথে আমি চলে যাব। তে বলতে বলতে কেঁদে দেয়। জাঙ্কুক আগামাথা কিছুই বোঝে না। চলে যাবে মানে কি? জাঙ্কুক তের হাত ধরতে আসলে তে ছিটকে দূরে সরে বলে, ছুবেন না আমায়। জাঙ্কুকের চোখ লাল হয়ে আসে, ধরা গলায় বলে, কি বলছো তে?